তিনবাটি গোসকা শুভেন্দু অধিকারী ফেজ টুপি পরে ইফতার পার্টিতে যাওয়া শুভেন্দু অধিকারী, মাজারে মাথা ঠুকতে যাওয়া শুভেন্দু অধিকারী রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। তো সেই তিনবাটি গোসকা শুভেন্দু অধিকারীর আহ্বানে কি আগামী দিনে রামনবমীর দিনে 1 কোটি হিন্দু রাস্তায় নামবে? পশ্চিমবাংলার 1 কোটি সনাতনী হিন্দু কি রাস্তায় নামবে? এই প্রশ্নটা করেছিল আমারই এক সনাতনী ব্রাহ্মণ হিন্দু ভাই। তো আমার সেই সনাতনী ব্রাহ্মণ হিন্দু ভাইয়ের কমেন্টের জন্য আজকের আমি এই বিশেষ প্রতিবেদনটা করছি। গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে বিগত বছরে পশ্চিমবাংলার রামনবমীতে প্রায় 50 লক্ষ মানুষ বা 50 লক্ষ হিন্দু রাস্তায় নেমেছিল, 1000 মিছিল বেরিয়েছিল। আর এই বছর সেই 1000 মিছিলটা 2000 হবে, অর্থাৎ 2000 মিছিল বেরোবে এবং 50 লক্ষ জায়গায় 1 কোটি সনাতনী হিন্দু রাস্তায় নামবে। আপনারা যার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মিছিল বার করবেন, কারোর কোনো অনুমতি বা পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজে রাস্তায় থাকবো, বাকিটা আমি বুঝে নেব। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। প্রথমে শুভেন্দু অধিকারী মহাশয়ের গত বছরের পশ্চিমবাংলার রামনবমীর দেয়া এই মিথ্যা পরিসংখ্যানটা আপনাদের সামনে ভেঙে দিই। গত বছর উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে পশ্চিমবাংলার রামনবমীতে ছোট বড় মিলিয়ে 482টা মিছিল বেরিয়েছিল এবং যেখানে পা মিলিয়েছিল 26 লক্ষ প্লাস হিন্দুরা। অর্থাৎ উইকিপিডিয়ার রিপোর্ট বলছে গত বছর পশ্চিমবাংলায় রামনবমীতে 482টা ছোট বড় মিলিয়ে মিছিল বেরিয়েছিল এবং 26 লক্ষ হিন্দু বা 26 লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। আর যে তথ্যটাকে শুভেন্দু অধিকারী মহাশয় একেবারে বিকৃত করে তুলে ধরেছে এবং এই তথ্য বিকৃত করে তিনি গোটা পশ্চিমবঙ্গের হিন্দুকে এটা বোঝাতে চাইছে যে দেখো বর্তমানে পশ্চিমবাংলায় রামনবমী কত জনপ্রিয় হয়ে উঠেছে। আচ্ছা, আপনারা 2019 লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত কখনো কি পশ্চিমবাংলায় এভাবে অস্ত্র হাতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উগ্র হুলিগানিজমের রামনবমীর মিছিল হতে দেখেছেন? কিন্তু 2019 লোকসভা নির্বাচনের প্রাক্কাল থেকে এবং পরবর্তী সময় পর্যন্ত যখন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে মাথাচাড়া দিতে শুরু করলো, তখন পশ্চিমবাংলার হিন্দুদের উপরে বহিরাগত হিন্দু সংস্কৃতির কালচার চাপিয়ে দেওয়ার জন্য রামনবমীর রমরমা চালু করলো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম উদ্দেশ্য পশ্চিমবাংলায় ভারতবর্ষের অন্যান্য রাজ্য গোবলয় রাজ্যগুলোতে যে হিন্দু সংস্কৃতি কালচার আছে সেগুলো চাপিয়ে দেয়া। পশ্চিমবাংলায় রামনবমী পালন হয়, ধুমধাম করে পালন হয়, বহু বছর আগে থেকে পালন হয়, কিন্তু সেটা পালন হয় মন্দিরে, যেখানে রাম ও সীতার মূর্তি থাকে। সেই মন্দিরে রামের পুজো হয় এবং পথসভা বেরোয়, ভদ্র সভ্য সংস্কৃতি কালচারকে বজায় রেখে বেরোয়। কিন্তু এভাবে অস্ত্র হাতে উগ্র জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভগবান রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে কখনো পশ্চিমবাংলার হিন্দুরা রামনবমী পালন করে না, যেটা ভারতীয় জনতা পার্টি 2019 লোকসভা নির্বাচনের পর থেকে পশ্চিমবাংলায় করছে। পশ্চিমবাংলার হিন্দুরা ঠাকুরকে বা তাদের দেবতাকে, ইষ্ট দেবতাকে মন্দিরে ডাকে, রাস্তায় নামিয়ে আনে না, যেটা বহিরাগত গোবলয় রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের হিন্দুরা করে, সেটা পশ্চিমবাংলার হিন্দুরা করে না। আমি নিজে একজন সনাতন হিন্দু পরিবারের সন্তান, তার থেকেও বড় কথা আমি ব্রাহ্মণ দত্তক পুত্র। আমাকে হিন্দুত্ববাদ শেখাতে, পশ্চিমবাংলার মানুষকে হিন্দুত্ববাদ শেখাতে পারবে না ভারতীয় জনতা পার্টি। কারণ আমরা সেই হিন্দুত্ববাদে বিশ্বাস করি যে হিন্দুত্ববাদ চৈতন্যদেব, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়রা প্রচার করে গেছে, যে হিন্দুত্ববাদের রাস্তা স্বামী বিবেকানন্দ দেখিয়েছে গোটা বিশ্বকে। আজকের যে হিন্দুত্ববাদকে খোরাক করে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছে, যে হিন্দুত্ববাদকে ভরসা করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ চলছে, সেই হিন্দুত্ববাদ যিনি প্রচার করেছিল গোটা বিশ্বের দরবারে, সেই স্বামী বিবেকানন্দ কখনো কিন্তু অন্য কোনো ধর্মকে ছোট করেনি, অন্য কোনো ধর্মের বিদ্বেষমূলক মন্তব্য রাখেনি। কিন্তু আজকের সেই স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদকে ভাঙিয়ে যারা রাজনীতি করছে, রাজনীতির খোরাক করে পেট ভরাচ্ছে, তারা প্রতিদিন প্রতি মুহূর্তে অন্য ধর্মের প্রতি বিষ বাষ্প ছড়াচ্ছে। আজকের এই পশ্চিমবাংলা থেকে যদি স্বামী বিবেকানন্দের জন্ম না হতো, তাহলে গোটা বিশ্বের মানুষ জানতে পারতো না হিন্দুত্ববাদ কি, হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্মে আছে কি। তাহলে সেই স্বামী বিবেকানন্দ তো কখনো রামনবমীর দিনে বেলুড় মঠ থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করেনি অস্ত্র হাতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে। বরং সেই স্বামী বিবেকানন্দ বলে গেছে যুব সমাজকে যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো,
আজকের পশ্চিমবাংলায় রামনবমীর যে রমরমা মিছিল আপনারা দেখতে পাবেন, সেই মিছিলে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন সামনের সারিতে বা 1/3 সিংহভাগ জুড়ে রয়েছে বহিরাগত হিন্দিভাষীরা, যারা অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবাংলায় বাস করছে, পশ্চিমবাংলায় খাচ্ছে। তারাই পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। আর পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার ধর্মীয় ভাবাবেগের ওপরে তাদের ধর্মীয় ভাবাবেগকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বড় বড় মারোয়ারি পুঁজিপতিরা টাকা ঢালে পশ্চিমবাংলায় রামনবমী পালন করার জন্য, কারণ তাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গবাসীর উপরে, পশ্চিমবঙ্গের হিন্দু সংস্কৃতির উপরে, পশ্চিমবঙ্গের হিন্দু ভাবাবেগের উপরে তাদের ভাবাবেগকে চাপিয়ে দিতে। পশ্চিমবাংলায় এক সময় গণেশ পুজো ততটা হতো না, হতো একটা লিমিটেশনে হতো, কিন্তু আজকের দেখবেন পশ্চিমবাংলার কোনায় কোনায় গণেশ পুজো ছেয়ে গিয়েছে। এই কালচারটা সুকৌশলে, সুচতুরভাবে কিন্তু বহিরাগত হিন্দিভাষীরা, অন্য রাজ্যের হিন্দিভাষীরা যারা আমার রাজ্যে করে খাচ্ছে, আমার রাজ্যে এসে আছে, তারা কিন্তু চাপিয়ে দিচ্ছে। ঠিক রামনবমীটা একইভাবে পুঁজিপতি মারোয়ারিরা টাকা ঢেলে তাদের সেই সংস্কৃতিকে আমাদের সংস্কৃতির সঙ্গে মিশিয়ে দিয়ে আমাদের সংস্কৃতির ওপর তাদের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি, আপনি এবং আমার পশ্চিমবঙ্গবাসী প্রজন্মের পর প্রজন্ম রামনবমী পালন করছে, কিন্তু সেই রামনবমী এই ভারতীয় জনতা পার্টির রামনবমী নয়, হিন্দিভাষীদের রামনবমী নয়। আমরা হিন্দিভাষীদের কাছে, বহিরাগতদের কাছে রামনবমী পালন করা শিখবো না। আচ্ছা, এই পশ্চিমবাংলায় তো কয়েক লক্ষ দুর্গাপুজো হয়, কয়েক কোটি কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, দুর্গাপুজো কার্নিভাল বেরোয়, জগদ্ধাত্রী পুজো কার্নিভাল বেরোয়, বিসর্জনে প্রসেশন বেরোয়। সেই দুর্গাপুজো, কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোয় তো কখনো কোনো গণ্ডগোল হয় না, কোনো অশান্তির ছবি উঠে আসে না। কোনো মুসলমান তো দুর্গাপূজা বা কালী পূজায় এসে ঢিল ছোড়ে না। তাহলে অশান্তি কেন দেখা যায় কেবলমাত্র এই রামনবমীর মিছিলে? পশ্চিমবাংলার হিন্দুদের মনে কি এই প্রশ্ন জাগে না কেবলমাত্র রামনবমী কেন অশান্তি হয়, কেবলমাত্র রামনবমীর দিনে কেন দাঙ্গা লাগে? অন্য কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে কেন পশ্চিমবাংলায় কোনো অশান্তির ছবি দেখা যায় না? শান্তপ্রিয় পশ্চিমবাংলা শান্ত থাকে। আর যে শুভেন্দু অধিকারী আজকের এই সনাতনী হিন্দুত্ববাদ বলে জিগির তুলছে, সেই শুভেন্দু অধিকারী তো একসময় ফেস টুপি পরে ইফতার পার্টিতে যেত। গত বছর পর্যন্ত এই শুভেন্দু অধিকারীর বাবা মাজারে গিয়ে মাথা ঢুকে এসছে। আর আজকের সেই শিশির অধিকারীর ছেলের ডাকে পশ্চিমবাংলার হিন্দুরা রাস্তায় নামবে। পশ্চিমবাংলার হিন্দুদের কাছে প্রভু রামচন্দ্র যতটা না দেবতা, তার থেকে বেশি কিন্তু তিনি একজন আদর্শবান পুত্র, গুণবান স্বামী এবং দায়িত্ববান ভ্রাতা। পশ্চিমবাংলার হিন্দুরা প্রভু রামচন্দ্রকে একজন আদর্শবান পুরুষ হিসাবে পুজো করে, যে আদর্শবান পুরুষ পিতার আজ্ঞা পালনে এবং ভাইয়ের কল্যাণে তার রাজত্ব ত্যাগ করে, রাজ সিংহাসন ত্যাগ করে বনবাসে চলে গিয়েছিল। আর আজকের যিনি সেই প্রভু রামচন্দ্রকে সামনে রেখে রাস্তায় নামিয়ে রাজনৈতিক হাতিয়ার করে পশ্চিমবাংলায় রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে পশ্চিমবাংলার হিন্দু সমাজকে রাস্তায় নামার আহ্বান দিচ্ছে, তিনি এক সময় কিন্তু কেবলমাত্র ওই সিংহাসনের লোভে, গদির লোভে মায়ের সঙ্গে বেইমানি করেছে, গাদ্দারি করেছে। আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে শুভেন্দু অধিকারীকে গোটা পশ্চিমবঙ্গবাসী চিনেছে, যে কারণে ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারীকে নিয়েছে, সেই শুভেন্দু অধিকারী কেবলমাত্র চেয়ারের জন্য, গদির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসময় বেইমানি করেছিল, পিছন থেকে তার পিঠে ছুরি মেরেছিল। তিনি আজকের প্রভু রামচন্দ্র আদর্শবান পুরুষকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদের রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে। আর একজন গাদ্দার বেইমানের আহ্বানে একজন আদর্শ পুরুষকে সম্মান জানাতে, অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্রকে সম্মান জানাতে পশ্চিমবাংলার হিন্দুরা রাস্তায় নামবে না। বিগত বছরে যেমন দেখেছেন মেরেকাটা হয়তো 2-4টে মিছিল বাড়বে, কিন্তু এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার, বেইমান, পদলোভী, আসনলোভী, চেয়ার লোভীর ডাকে পশ্চিমবাংলার হিন্দুরা রাস্তায় নামবে না। পশ্চিমবাংলার হিন্দুরা প্রভু রামচন্দ্রকে রামনবমীর দিনে ধুমধাম করে মন্দিরে পুজো করবে, রাস্তায় নামাবে না। দেবতা থাকবে মন্দিরে, আজান হবে মসজিদে। এই হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতি, এই হচ্ছে পশ্চিমবাংলার হিন্দু ধর্মের প্রচারকদের বাণী। পশ্চিমবাংলায় বসবাসকারী সনাতনী হিন্দুরা যেমন বিগত দিনে রামনবমী পালন করেছে, আগামী দিনেও ঠিক তেমনভাবে করবে, কিন্তু সেটা হবে মন্দিরে। উগ্র জয় শ্রীরাম স্লোগান আর অস্ত্র হাতে রাস্তায় নয়। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে।